তুমি কি জানো এই রমজান হয়তো তোমার জীবনের শেষ রমজান? গত বছর যারা আমাদের সাথে রোজা রেখেছিল তাদের অনেকেই আজ আর নেই। আর তুমি কি নিশ্চিত যে তুমি আগামী রমজান দেখবে? যদি আজই তোমার শেষ দিন হয় তাহলে আল্লাহর সামনে কি জবাব দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ওজর ছাড়া রমজানের একটিও রোজা ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না। একবার ভাবো, মাত্র ৩০ দিন, ৩৬৫ দিনের মধ্যে মাত্র ৩০ দিন আল্লাহ তোমার কাছে চাইছেন, আর তুমি এই ৩০ দিনও দিতে পারছো না। সেদিন কবরে যখন মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে, তুমি কেন রোজা রাখোনি, তখন কি বলবে? কাজ ছিল, পরীক্ষা ছিল, ক্ষুধা লাগত? সেদিন তোমার কোনো অজুহাত কাজ করবে না ভাই, কোনো অজুহাত না। তুমি জানো তোমার মা বাবা কত কষ্ট করে তোমাকে সেহেরিতে ডাকতো, তোমার জন্য ইফতার বানাতো, আর তুমি হয়তো তাদের সাথেও শেষবার ইফতার করার সুযোগ পাবে না। আমার এক বন্ধু ছিল, গত বছর বলেছিল, ভাই এই রমজান ঠিকমতো রোজা রাখব না, পরের বছর সব ঠিক করে নেব। সে আর ফিরে আসেনি। শাবান মাসেই হার্ট অ্যাটাক করেছে। পরের রমজানের গ্যারেন্টি কে দিয়েছে তোমাকে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা মৃত্যু আসার আগেই আল্লাহর পথে খরচ করো, মৃত্যু আসার আগেই, কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই, একটি সেকেন্ডও ফিরে আসার সুযোগ নেই। কিন্তু শোনো, এখনো দেরি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু, তিনি চান তুমি ফিরে আসো। রমজান হলো সেই সুবর্ণ সুযোগ। এই একটা মাস, মাত্র একটা মাস যদি তুমি ঠিকমতো কাটাতে পারো, তাহলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। হাদিসে আছে, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। এর চেয়ে সহজ সময় আর কখন পাবে? তাই আজই সিদ্ধান্ত নাও, এই রমজান থেকেই শুরু করো। প্রতিটা রোজা রাখো, প্রতিটা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কারণ তুমি জানো না, এটাই হয়তো তোমার শেষ সুযোগ। শেষ সুযোগ ভাই, শেষ সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমিন। আমার এই কথাগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ ইসলামিক আদর্শ ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য।